এটাই তো আমাদের কালচার না রে। বুঝে না, খ্যাত। পুরাই খ্যাত। আপনারা ঠিক বলছেন, আমি পর্যাপ্ত পরিমাণের খ্যাত। এমনকি আমাদের গ্রামে যারা খেতে চাষ করে তারাও মাঝে মাঝে আমার খ্যাত বলে ডাকে। কিন্তু আমি গর্বিত, আমি খ্যাত, কোনো শরম নেই এটাতে। তবে যে এখানে আসার পর আমার যে মূল কারণ আসা, আর এই যে আমি যে আপডেট হওয়ার জন্য একজন বিদেশি বাঙালি নারী বিয়ে করতে চাইছি, সেটা পূরণ হতে যাইতেছে আস্তে আস্তে। আর ওই যে মদ যখন পান করছেন তখন বুঝছি আমার মনের আশা পূরণ হতে যাইতেছে। যে খালা মদ কেমনে খাইতে হয় এটা আপনি আমার একটু শিখাই দিয়ে। আমার অনেক ইচ্ছা, আমি ঠ্যাঙের উপর ঠ্যাং দিলে মদ খাবো। আর যে এসা তুমি কিভাবে বিয়ের আগে একসাথে থাকো এই ব্যাপারটা আমার পুরো বিস্তারিত বলবা। আমি এখন থেকে প্র্যাকটিস করব। বিছনায় উঠে গেলাম। হে সৃষ্টিকর্তা, আজকে আমি মহা খুশি। আমার মনের সুপ্ত ইচ্ছা তুমি পূরণ করতে যাচ্ছ। এরকম একটা ব্যাড মেয়ে, একটা বাজে চরিত্রের মেয়ে আমি সবসময় চাইছিলাম। আমি কি এমন মহান কাজ করছি যে তুমি আমার ইচ্ছা পূরণ করতেছো? আমি তোমার কাছে চিরঋণী সৃষ্টিকর্তা। তুমি আমাদের এই অবৈধ সম্পর্ক কবুল করো। আপনারা বলেন আমিন। বলেন আমিন। কইতেছি ওই আয়, অন্ধকার। ঠিক আছে, আমি শুয়ে প্র্যাকটিস করি। পাইছো সাম করে না বাপ ধরছিলি তুই বাজে মাইয়া লোক কসম করে না তুই মদ খাইতে চাস তুই মদ খাবি শান্তি মতো একবারে কই যে পার দিয়া মগজ বাইক করে ফেলাম আর নারী বুড়ি বাইক করে ওই তুই ব্যাড গার্ল কি দেখছিস? হ্যাঁ, তোরে আজকে আমি দেখাবো ব্যাড গার্ল কত প্রকার ও কি কি। তুই ব্যাড গার্ল পছন্দ করিস না? তুই চোখটা ঘুরটা আমার ভুলে গেছে গা, আমার ভুলে গেছে গা। আমি 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 আবেগে কয়ে ফেলাইছি। ভুলে গেছে আমি আমার আস্তে আস্তে থাকা শুরু করে দেয়। কালকে সকালে আমি প্লেনে আন্দাজে চলে যাবো। আল্লাহর কসম। বেটা 36 ঘন্টা এখনো হয় নাই, 35 ঘন্টা 35 মিনিট হয়েছে। গ্রেট, ওয়েল ডান। ওয়েল ডান।